আমি দাঁড়িয়ে আছি আমার বাইকের পাশে, লোহার শরীর, কিন্তু তার বুকেও যেন আজ আমারই মতো এক অস্থিরতা। একটা শহর ছেড়ে হাজারটা গল্পের দিকে ছুটে যাওয়ার অদম্য ইচ্ছে। এই যাত্রা শুধু পথ পাড়ি দেওয়ার নয়, এটা নিজেকে খুঁজে পাওয়ার, প্রতিটা বাঁকে নতুন করে বেঁচে ওঠার যাত্রা। কলকাতার কোলাহল পেছনে ফেলে আমি ছুটব দক্ষিণের শেষ প্রান্তে, যেখানে 3 সমুদ্র মিশে যায় আর আকাশ নেমে আসে জলের খুব কাছে, সেই কন্যাকুমারী। হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল জিপসি এন্ড বুটস ওয়ান্স এগেন। আমি তোমাদের প্রশান্ত দা আর আমি রয়েছি গোপালপুর ওটিডিসি পান্থনিবাস। আর আজকে হচ্ছে 16th মার্চ, বাজে সকাল 9:30। বেরোনোর কথা ছিল 8:30টায়, বাট ব্যাকআপ নিয়ে যেরকম রোজই শুনছো, শুলাম। শোয়ার পর একটু আজকে টায়ার্ড লাগছিল, তো তারপরে দুজন ভদ্রমহিলার সঙ্গে দুজন ট্রাভেলারের সঙ্গে আলাপ হলো। একজন জামশেদপুর থেকে এক মহিলা কচ্ছপ, রেয়ার কচ্ছপ এখানে ট্রেস করছেন স্টাডির জন্য, আর একটা হচ্ছে একজন মহারাষ্ট্র থেকে একজন ভদ্রলোক, তার সঙ্গে দেখা হলো। সো ওনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার একটু লেট হয়ে গেল। ব্রেকফাস্ট করলাম, এখানে ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল। সো এই রুমটা আমার পড়েছিল 1300। আর তোমাদের প্রপার্টিটাও একবার দেখিয়ে দিই দিনের বেলা। আমার বাইক রেডি হয়ে গেছে, বাইকের লাগেজ প্যাক হয়ে গেছে, সব অসুবিধা নেই। তোমাদের এটা দেখিয়ে দিয়ে বেরোবো। আর বেরোনোর আগে একটু ড্রোন ওড়াবো, তোমাদের ড্রোন শট দেখাবো এরিয়াটা ওটিডিসি পান্থনিবাসের আর সামনে বিচের। আমি আর বিচ অবধি হেঁটে গেলাম না এই মুহূর্তে, কারণ আমাকে আবার বেরোতে হবে। সো আমি আজকে যাব মোস্ট প্রবলি হয়তো পঞ্চলিঙ্গেশ্বর। ওখানে গিয়ে আমার বিজনেসের জন্য যেমন বলছিলাম কথা বলবো, তো ওখানেও ভালো ভিউজ আছে, ওখানেও ড্রোন শট দেখাবো। তো চলো, দেখা হচ্ছে একদম মোটো ব্লগিং সেট আপে। আর তার আগে দেখে নাও ড্রোন শট। এইটা হচ্ছে বিচে যাওয়ার রাস্তা। সেই বিচ, ওই যে এটা স্ট্রাকচারটা দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে বিচ। সো গুড বাই ওড়িশা, গোপালপুর, গুড বাই পান্থনিবাস। আমি বেরোলাম এখান থেকে। এই ছিল পান্থনিবাসের প্রপার্টি, বিশাল বড় পার্কিং স্পেস। কম বড় পার্ক, বেশ ফুড কোর্ট। তো ভিডিওগুলো কেমন লাগছে বলো, অলমোস্ট শেষের দিকে। আর হয়তো আজকে এই এপিসোডের পর আর একটা এপিসোড আসবে। দিস ওয়ান ইজ সেকেন্ড লাস্ট এপিসোড।
of my India Ride Season 2. It's a long journey of 6,000 kilometer odyssey. তো যারা পেছনের ব্লগগুলো দেখোনি তারা অবশ্যই ব্লগগুলো চেক করো, আর হোপফুলি প্রচুর মজা পাবে। ভাইজ্যাক, চেন্নাই, পন্ডিচেরি, রামেশ্বরম, ধনুষকোড়ি, কন্যাকুমারী, কোডাইকানাল, মুন্নার, দেন কোয়েম্বাটুর। লং জার্নি, অনেক গল্প, অনেক স্টোরিজ। সো প্লিজ চেক আউট প্রিভিয়াস ব্লগস। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের সাথে। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনে হিট করে দিও, আর আমার ইনস্টাগ্রামটাকে অবশ্যই ফলো করে নিও, সেখানেও তোমাদের হেল্পের দরকার। চলো আমরা জার্নিতে এগিয়ে যাই। 8 কিলোমিটারের মধ্যেই উই উইল টাচ ন্যাশনাল হাইওয়ে নাম্বার 16। ন্যাশনাল হাইওয়ে নাম্বার 16-এর উল্টো দিকে এখানে হচ্ছে বেরহামপুর, আর এদিকে হচ্ছে গোপালপুর। এখন সব থেকে ইরিটেটিং ব্যাপার হচ্ছে ভুবনেশ্বর ক্রস করা। এত জ্যাম থাকবে না, ভুবনেশ্বর ক্রস করে একটা টাস্ক, আবার ওটা নিচে দিয়ে যায়। চলো ন্যাশনাল হাইওয়ে 16 আবার ধরে নিয়েছি। এইবার সব থেকে বড় প্রবলেম হচ্ছে বাইকের স্পিড হচ্ছে 60 ওড়িশায়, আর প্রচুর স্পিড মানে এমনি ক্যামেরা তো আছেই, আবার গাড়িতে পুরো একদম ক্যামেরা ওই বন্দুকের মতো লাগিয়ে বসে থাকে লোক। সো ভেরি কেয়ারফুল while you driving in Odisha via NH16 স্পেশালি, নট ইন দ্য কোরাপুট ডিস্ট্রিক্ট বা কালাহান্ডি ডিস্ট্রিক্ট, ওইদিকে ছত্তিশগড়ের দিকে গেলে ওইসব অতটা প্রবলেম নেই। বাট NH16-এর ওপর প্রচুর প্রেশার আছে ক্যামেরার, প্রচুর জল। এই নদীটার নাম হচ্ছে ঋষিকুলিয়া রিভার। দেখো ট্রেনও যাচ্ছে, ভালো সময় ক্রস করছি ব্রিজটা, দারুণ দেখতে। আর এ পাশে সমুদ্রও দেখা যাচ্ছে। মাঝে সামনে একটা স্ট্রেচ আসবে বারকুলের আগে, যেখানে তোমরা হাই রোডে একদম উপর থেকে চিল্কা লেক দেখতে পারো। ওই জায়গাটা ছাড়া তারপরে একটু আছে 10-12 কিলোমিটার, 15-20 কিলোমিটার। বাকি এই বেরহামপুর থেকে কলকাতা এই 600 কিলোমিটার, 620 কিলোমিটার ইজ টু বোরিং। এইটা কিন্তু চিল্কা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে পড়ে, এই সামনের এরিয়াগুলো পুরো। এইসব জায়গায় না টার্নিংয়ে পুরো ঘাপটি মেরে ক্যামেরা গান নিয়ে বসে থাকে, স্পিড বাড়লেই খাপ করে ধরবে মানে ওই অনলাইন কেস আর কি একদম। আমি তো স্টিল নাও মনে হয় এখনো কোনো কেস খাইনি যতদূর জানি। খেয়ে গেলে কিছু করার নেই ভাই, এত মেনটেন করেও সম্ভব নয়। আর এই জায়গাটাই লাস্ট, খুব সুন্দর। তারপর একদম কলকাতা অবধি বোরিং হাইওয়ে, বোরিং। আমার ইন্ডিয়া রাইড সিজন 1-এ ছত্তিশগড় ছিল, ছত্তিশগড় ওই এরিয়াগুলো ছিল, বিশেষ করে পুরো ছত্তিশগড়, উড়িষ্যা, কোরাপুট, কালাহান্ডি ডিস্ট্রিক্ট। আর ফিরেছিলাম এই রাস্তা দিয়ে বেরহামপুর হয়ে রায়গড়া থেকে। আর ইন্ডিয়া রাইড সিজন 1-এও ওই তোমার এতে দাঁড়িয়ে গেছিলাম। এই দেখো চিল্কা দেখা যাচ্ছে, চিল্কা। এই দেখো পুরো যে লেকটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে পুরো চিল্কা লেক। তো যেটা বলছিলাম, লাস্টবারও আমি রায়গড়া থেকে বেরিয়েছিলাম। রায়গড়া থেকে বেরিয়ে আমি এসেছিলাম গোপালপুরে প্রথমে থাকবো বলে। গতবার গোপালপুরে ভালো হোটেল পেয়েছিলাম না, মানে পান্থনিবাসের খোঁজ ছিল না সেবার আমার কাছে। তো গোপালপুরে লাঞ্চ করেছিলাম, করে আবার বেরিয়ে গেছিলাম পুরীতে। আর পুরী থেকে এসেছিলাম পঞ্চলিঙ্গেশ্বর একদিন ছিলাম। তো এবারেও সেম, এবারেও আমি ফেরার পথে প্রথমে গোপালপুর, এবারে গোপালপুরে থাকলাম, এবার যাওয়ার পথে পঞ্চলিঙ্গেশ্বরে এক রাত থাকবো। ওখানে যে ওনার আছে মনোরঞ্জনদার সঙ্গে দেখা করব, কথা বলবো বিজনেস নিয়ে, দিয়ে আগামীকাল ফিরবো কলকাতা। আপাতত এটাই প্ল্যান রয়েছে, বলেও দিয়েছি। तो नाइस टू मीट यू मोहित ना। तो थैंक्स फॉर द इन्फॉर्मेशन। तो मैं इतना स्लो चला रहा हूँ क्योंकि ये जो स्पीड दिया है ना बहुत तकलीफ है हम लोगों के लिए। अरे क्या नाम है इसका? हाँ नूडल, हाँ प्यारा नाम है। तो ওর নাম হচ্ছে মোহিত, ও ঘুরতে বেরিয়েছে ওর বিড়াল ছানাকে নিয়ে, যার নাম নুডল। গুড।
ও বললো এই ক্যামেরাগুলো মোটামুটি সেফটির জন্য, আর বেসিক্যালি ভুবনেশ্বরের আগে আর পরে খুব প্রেশার, আর সেকেন্ড হচ্ছে প্রচুর ইন্টারসেপ্টার ভ্যান দাঁড়িয়ে থাকে। সো ইন্টারসেপ্টার ভ্যানগুলো থেকে খুব সাবধান। সো এই হচ্ছে বারকুলের কাঠ। যাওয়ার সময় আমি এখানে বারকুলেই ছিলাম, চিল্কার পাশে একদম। এই টার্নিংয়ের মুখগুলোতেই সাবধান থাকতে হবে, ভরাট করে ওই ইন্টারসেপ্টারগুলো চলে আসে। খুর্দা 73 কিলোমিটার, ভুবনেশ্বর 98, আর কলকাতা 538। কলকাতা ফেরার সময় ভুবনেশ্বরের আগে পরে প্রচুর ডাইভারশন আছে, আর এক একটা ডাইভারশন, এই ডাইভারশনে 3 কিলোমিটার ডাইভারশন। সো ভুবনেশ্বর বাকি আর 59। গোপালপুর থেকে বেরিয়ে অলরেডি আমার জার্নি হয়ে গেছে 112 কিলোমিটার, টাইম লেগেছে 1 ঘন্টা 48 মিনিট, অন অ্যান অ্যাভারেজ স্পিড অফ 65 কিলোমিটার পার আওয়ার। প্রচুর দোকান রয়েছে, এই দেখো আম বিক্রি হচ্ছে, দেখেছো সব আম। আমি এটা সাউথে কালকে বিজয়ওয়াড়া থেকে আসার থেকে দেখতে পাচ্ছি, এরকম যেসব জায়গায় আম বাগান আছে বা এ আছে, এই জায়গাগুলোতে প্রচুর লোকজন এরকম রাস্তার ধারে, হাইওয়ের ধারে বসে রয়েছে আর আম বিক্রি করছে। আম, তরমুজ আর ডাব আর কাঁঠাল, টু সাম এক্সটেন্ট মুসাম্বির জুস। আখের রস আছে বাট খুব কম। চলো, কমলির পেট একদম গলা অবধি ভর্তি করে দিয়েছে। তো 12:10, 164 কিলোমিটার ট্রাভেল হয়ে গেছে। ঢুকছি ভুবনেশ্বর। এই ভুবনেশ্বরের ট্রাফিক, সঙ্গে ওয়েদার ডাউন হতে যাচ্ছে, কারণ আজকে বৃষ্টির সম্ভাবনা এদিকেও রয়েছে। কলকাতাতে শুনছিলাম 90% রেন চান্স, এখানেও রয়েছে সেম। এখানেও সিমিলারিটিস, লাস্টবার ইন্ডিয়া রাইড সিজন 1-এও যখন আমি ফিরছিলাম বালাসোরের আগে প্রচণ্ড ঝড় বৃষ্টি হলো। একটা ছোট্ট চায়ের দোকানে আমি প্রায় 2 ঘন্টা আটকে গেছিলাম। সেইবারেও অলমোস্ট এইরকম সিচুয়েশনই হতে যাচ্ছে যদি বৃষ্টি হয়। আর যদি আমার যাওয়া অবধি বৃষ্টি না হয় তাহলে তো হর হর মহাদেব ঠাকুরের কৃপায়। ও এইরকম রাস্তায় বাবা বলো, এই স্পিডে আমাকে চালিয়ে যেতে হচ্ছে। আর সবথেকে বড় এই মেন ট্রাফিক রাস্তায় না, মানে এইটা আমার পুরো উল্টো। এইসব জায়গায় আমি যত তাড়াতাড়ি পারি কাটিয়ে বেরিয়ে চলে যেতে ইচ্ছা করে। অবশ্যই 100-এ না, বাট উইদিন কন্ট্রোলেবল স্পিড। আবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা ওড়িশা গভর্নমেন্ট থেকে আমার ফোনে এসছে। যখন আমি গোপালপুর থেকে বেরোচ্ছিলাম তখন তো ওখানে রোদ ছিল। বৃষ্টি NH-16টাকে না উড়িষ্যা নিজের বাপের সম্পত্তি বানিয়ে রেখেছে। যা নয় তাই করছে। এখানে 50 কিলোমিটার স্পিড, 60 কিলোমিটার স্পিড বাইকের। স্টিং অপারেশনের জন্য যেমন ক্যামেরা রাখে, উড়িষ্যা গভর্নমেন্ট এরকম লুকিয়ে ক্যামেরা রেখেছে। এখানে লুকোনো কথা, বাইকের 60, গাড়ির 80। কেন রে ভাই? এই মহানদীর মেন ব্রিজটা চলে এলো। চলো তোমাদের একবার দেখিয়ে দিই ভিউ। এই এসে এই ওকে, সোলাপুরের আগে মহানদী ক্রসিং বিশাল চওড়া। ইন্ডিয়া রাইড সিজন 1-এ ক্রস করেছিলাম। এবার ক্রস হবে মহানদীর সব থেকে বড় পার্টটা। ফার্স্ট মাঝখানে একটু আইল্যান্ড আছে, দেন আবার পুরো। তার মানে দেখো 3খানা পার্ট আছে শুধু ভুবনেশ্বর কটকে, মানে আর কটকের মাঝখানে। সঙ্গে বাঁদিকে রেল ব্রিজটাও রয়েছে আমাদের কোলাঘাটের মতো। এই হচ্ছে সিচুয়েশন। এই রাস্তায় ওড়িশা গভর্নমেন্ট বাইকের স্পিড কত রেখেছে জানো? 60 কিলোমিটার পার আওয়ার। ভাই মানতে পারলাম না, আমি 70-75-এ আছি, কেস দিতে চাইলে দে। অ্যাট লাস্ট একটা চা খাওয়ার দোকান পেয়েছি। কত কিলোমিটার হয়ে গেল? 235।
236 কিলোমিটার পর এই চায়ের দোকানটায় দাঁড়িয়েছি কটক ফটক ক্রস করে। আর চলো চা খাবো, চোখে মুখে জল দিলাম, বেরোবো এখান থেকে। আর বোধ হয় 10-20 কিলোমিটার মতো বাকি। আজকে যেখানে হল্ট করব, গিয়ে লাঞ্চ করতে হবে। চলো, পিছনে দাদা রয়েছে, চা দিয়ে দিয়েছে। চা আমি পুরো সাউথ ইন্ডিয়ার ট্রিপে যেখানেই চা খেয়েছি সব জায়গায়, প্রত্যেকটা জায়গায় ভালো চা। কোথাও এখন আমি খারাপ চা খাইনি 25 দিনে, এই 20 দিনে। এই বাইক আর এই হচ্ছে দোকান। এখানেও ছোটোখাটো পিছনে টিলা রয়েছে। এই হচ্ছে দোকান। চলো, চা খাওয়া হয়ে গেছে, এবার টান একদম ডেস্টিনেশন। আর দাঁড়ানোর ব্যাপার নেই। আমার বাকি আর 123 কিলোমিটার, একদম 123 কিলোমিটার টানবো। বাবা, উইন্ডচিটারটা পরে যা, ওই রেনকোটটা উইন্ডচিটারটা পরে যা গরম লাগছিল না, মোজাগুলো হালকা ভিজে রয়েছে। ওটা আশা করি এবার হাওয়ায় শুকিয়ে যাবে, আর যেন বৃষ্টি না আসে যাওয়া অবধি। তো চাঁদখোল এসে গেছে, চাঁদখোল, এরপরে আসবে ভদ্রক, তারপরে আসবে বালাসোর। আমি মেন টাউনগুলোই বললাম। শুভ, তোর মনে আছে আমরা যখন এতে যাচ্ছিলাম, দেওমালি যাচ্ছিলাম, আমরা এই ব্রিজটার তলায় দাঁড়িয়ে চা খেয়েছিলাম। চলো তোমাদের ডিস্টেন্সগুলো এখান থেকে বলে দিই। এখান থেকে বালাসোর হচ্ছে 133 কিলোমিটার, খড়গপুর 277, আর কলকাতা হচ্ছে 374 কিলোমিটার। আমার কাছে 80 মানে হচ্ছে ওই 75-এ চলছে গাড়ি। আমার বাইকে যখন দেখাবে 85 দেখবে, তার মানে আমার টপ স্পিড রয়েছে 80 অ্যাকর্ডিং টু দেয়ার ক্যামেরা। সো 2:42 মানে 2:45 ঢুকে গেছি ভদ্রক। 9:30 বেরিয়েছিলাম গোপালপুর থেকে। সো 4 ঘন্টা 50 মিনিটে 305 কিলোমিটার কমপ্লিট। আর আমার আজকের ডেস্টিনেশন আর 56 কিলোমিটার। থেকে লেফট টার্ন নিয়ে নেব টুয়ার্ডস পঞ্চলিঙ্গেশ্বর। এখান থেকে আমার হোটেল বাকি আর 13 কিলোমিটার। 13 কিলোমিটার সময় লেগে যাবে 22 মিনিট। এইখান থেকে উঠে পড়ো। ওই যে সামনে একটা ন্যাড়া চূড়া মতো পাহাড় দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বরের পাহাড়। ওটাই পঞ্চলিঙ্গেশ্বরের মন্দির ওখানে, আর ওটার ঠিক তলাতেই হচ্ছে আমার হোটেল। চলো, এসে গেছে অলমোস্ট। আর 1.8 কিলোমিটার। এখান থেকে নেব বাঁদিক। এই পঞ্চলিঙ্গেশ্বরের মন্দিরের গেট, এই এখান থেকে নেব লেফট। আজকের ভেন্যুটা দেখবে শুধু, কত সুন্দর। এর আগেও অনেকবার দেখিয়েছি, তবে যারা দেখোনি তাদের জন্য তো নতুন অবশ্যই। প্লাস যারা নতুন সাবস্ক্রাইবার আছো, দারুণ না জায়গাটা? কেমন লাগছে বলো? সো এখানেও তোমরা বুক করতে পারবে আমার থ্রু দিয়ে, জিপস ইন বুটসকে কল করে। আজকে যে রিসর্টটা দেখাবো তোমাদের, আমার রিসর্টটা অলমোস্ট এসে গেছে, আর অনলি 500 মিটার। এই এখান থেকে সামনে থেকে নেব বাঁদিক। ওকে ম্যাম, আর আমি জানি এটা আমার চেনা জায়গা, তবু আপনার গাইডেন্সের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বাবা একটু সাইড দে বাবা। হ্যাঁ, দেখো মুরগির সুইসাইডাল প্রবণতা, ওরা ঠিক সামনে দিয়ে ক্রস করবেই, ওদের একটা অদ্ভুত এ আছে। বাহ, ও
দারুণ, কি সুন্দর করে দিয়েছে। হ্যাঁ বৌদি জানে হয়তো। কেমন আছো বৌদি? কখন আসবে? সেই চেন্নাই হয়ে পন্ডিচেরি, রামেশ্বরম, কন্যাকুমারী, তারপরে কোডাইকানাল, মুন্নার, কোয়েম্বাটুর, আদিযোগী, তারপরে তিরুপতি, সেখান থেকে আবার বিজয়ওয়াড়া দিয়ে আবার ব্যাক ভাইজ্যাক হয়ে 25 তারিখ বেরিয়েছি। এদিকে হলো আজকে 15 আর ওদিকে 19 দিন হয়ে গেল। হ্যাঁ 19 দিন হয়ে গেল, 19 দিন। বৌদি আগে খাবো, তারপরে রুম ফুম যান আবার। তো পঞ্চলিঙ্গেশ্বর সাই ঈশ্বরী ভিলেজেশ্বর পৌঁছে গেছি মনোরঞ্জনদার এখানে। এর আগে অনেকবার আমাকে দেখেছো এখানকার ব্লগে, অনেকবার তোমাদের এই জায়গাটা দেখিয়েছি। তবে এবারে অনেকগুলো অ্যাডভান্টেজ রয়েছে। এবারে রিসর্টটা আরও বড় হয়েছে, আরও অনেক রুম হয়েছে, খুব সুন্দর একটা মন্দির রয়েছে, সেটাও দেখাচ্ছি। আর এখন বাজছে 3:45, 9:30 বেরিয়েছিলাম গোপালপুর থেকে। ভুবনেশ্বরে বৃষ্টি প্লাস ভুবনেশ্বরে 20 কিলোমিটার আগে থাকতে ভুবনেশ্বরে 20 কিলোমিটার পর অবধি ক্যামেরার তো দেখলে যা অবস্থা। সো ওইখানে একটু টাইম গেল, আদারওয়াইজ অল গুড। চলো আগে লাঞ্চ করব, তোমাদের রিসর্টের ভিউটা একটু দেখাই।